স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশের প্রেক্ষিতে কর্মবিরতি প্রত্যাহার করে 12 আগস্ট থেকে কাজে যোগদান শুরু করেছে পুলিশ সদস্যরা। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয় 11 দফা দাবিতে আন্দোলনরত পুলিশ সদস্যরা। ঢাকার ট্রাফিক পুলিশরাও গত দুদিন ধরে বিভিন্ন স্থানে ট্রাফিকের দায়িত্বে ফিরতে শুরু করেছেন। শিক্ষার্থীদের সঙ্গে তারা দায়িত্ব পালন করছেন। পুলিশ সদস্যরা কাজে ফিরে আসায় ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের সংখ্যা কমছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, পুলিশের ইউনিফর্ম ও লোগোয় পরিবর্তন আনারও সিদ্ধান্ত হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বেশ কয়েকজন পুলিশ সদস্য নিহত ও আহত হন। দেশের 450টি থানায় হামলা করে দুর্বৃত্তরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে বিজয় সরণি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুফিয়ান ফারাবী। ফারাবী, ট্রাফিক ব্যবস্থায় পুলিশের উপস্থিতি কেমন দেখছেন, আর সেই সঙ্গে জানাবেন যে সড়কের শৃঙ্খলা এখন কেমন দেখছেন? ফাতিমা, আপনি যেমনটি বলছিলেন, আমরা এই মুহূর্তে রয়েছি বিজয় সরণি এলাকাতে। আমরা ঢাকার বেশ কিছু এলাকায় ইতিমধ্যে আমরা ঘুরে দেখেছি। শতভাগ ট্রাফিক কিন্তু ইতিমধ্যেই তাদের কাজ শুরু করে দিয়েছেন। যারা কর্মবিরতিতে ছিলেন, যারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, তারা কিন্তু ইতিমধ্যে সড়কে ফিরেছেন এবং তারা কিন্তু বেশ ভালোভাবে ট্রাফিক ব্যবস্থাপনাটাকে আবার পুনরায় তারা কাজ শুরু করেছেন এবং তাদের সহযোগিতায় কিন্তু এখনও শিক্ষার্থীরা মাঠে রয়েছে। অন্যদিকে আনসার বাহিনী যারা রয়েছে সদস্যরা, তাদেরকেও কিন্তু মাঠে দেখা যাচ্ছে। আর এই একটা ইতিবাচক পরিবর্তন আমরা লক্ষ্য করেছি যে আগের তুলনায় ট্রাফিকের নিয়ম মানা এবং হেলমেট পরিধান করা মোটর চালকদের এবং যারা যে নিয়মগুলো অমান্য করতেন সেই নিয়মগুলো কিন্তু এখন সেভাবে অমান্য করার সাহস পাচ্ছেন না। ট্রাফিক সদস্যরা কিন্তু যথেষ্ট কঠোর হচ্ছেন এবং শিক্ষার্থীরাও কিন্তু তাদেরকে সহযোগিতা করছেন। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন যে ট্রাফিক সদস্যদের যাতে মনোবল বৃদ্ধি করা যায় এবং তারা যে ভয় আতঙ্কে ছিলেন আসলে তাদের জীবন নিয়ে, সেটা যেন কাটিয়ে ওঠা যায়, সেজন্য কিন্তু শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে কিন্তু কাজ করছে এবং পুলিশ যেন সুন্দরভাবে কাজ করতে পারে সেই বিষয়ে তাদেরকে সহযোগিতা করছে। অন্যদিকে আনসার সদস্যরা কিন্তু এখনো কিন্তু কাজ করছেন। আনসার সদস্যরা তারাও মাঠে রয়েছেন। আমরা একজন ট্রাফিকের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলবো। আসলে কত ভাগ আসলে ট্রাফিক সদস্য এই মুহূর্তে মাঠে আছে এবং কেউ কাজে যোগ দেয়নি এমন কেউ আছে? ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের শতভাগ ট্রাফিক অফিসার এবং সদস্য আমাদের কর্মে যোগদান করেছেন এবং শুধুমাত্র 2-1টি অ্যাক্সিডেন্ট ক্যাজুয়ালিটি ছাড়া সবাই আছেন এবং সবাই রাস্তায় বর্তমানে তারা নিরাপদ ফিল করছে এবং সাথে আমাদের এখনও আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন অন্যান্য বাহিনী, আনসার, আমাদের স্কাউট এবং আমাদের ছাত্রছাত্রী ভাই বোনরা আমাদের সহযোগিতা করছেন। আমরা একটা বিষয় লক্ষ্য করেছি যে শিক্ষার্থীরা যে সড়কের ব্যবস্থাপনা নিয়ে তারা বেশ কিছু উদ্যোগ নিয়েছিল, সেগুলো নিয়ে আপনারা আসলে কি ভাবছেন? শিক্ষার্থীদের একটা বিষয় আমি এখানে এসে দেখেছি এবারে যে জনগণ শিক্ষার্থীদেরকে অনেক বেশি সমীহ করছে এবং তারা যে রুলসগুলো দেখাচ্ছে এবং সেটা মেনে চলছে। দীর্ঘদিনে আমাদের যে আইন না মানার সংস্কৃতি আমাদের এই জনমনে, সেটার কিছু পরিবর্তন হয়েছে এবং আমরা কাজ করতে যেয়ে সেটা উপলব্ধি করছি। আগের চেয়ে তারা আমাদেরকে, আমরা যখন একটা অর্ডার দিচ্ছি, আমরা একটা বিষয় দিক নির্দেশনা দিচ্ছি, সেই বিষয়টি তারা মেনে চলছেন। ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটি ট্রাফিক কর্মকর্তার কাছ থেকে শুনছিলাম, আসলে আগের চেয়ে কিন্তু নিয়ম মানার পরিমাণটা বেড়েছে। সবাই কিন্তু এখন নিয়ম মেনে গাড়ি চালাচ্ছে, মোটরসাইকেল চালাচ্ছে এবং সকলেই কিন্তু ট্রাফিককে সহযোগিতা করার জন্য কিন্তু সকলেই মানসিকভাবে বেশ প্রস্তুতি নিয়ে রেখেছেন। ফাতিমা, এই ছিল রাজধানীর বিজয় সরণি থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। ধন্যবাদ।